জুন 24 কি আবার ন্যাশনাল হলিডে হতে চলেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রিভিয়াস কাজ তোমার সাথে আমি রিও। তো আজকে আমরা কথা বলতে চলেছি পঞ্চায়েত সিজন 4 এর ট্রেলারের ব্যাপারে, যেটা আজকে রিলিজ করেছে। তো আমার কেমন লাগলো পঞ্চায়েত সিজন 4 এর ট্রেলার? যদি এক কথায় বলো যে আমার কেমন লেগেছে, তাহলে আমি বলবো হতাশ হয়েছি অনেকটাই। কেন হয়েছি সেটা নিয়ে আবার কথা বলবো, যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক কী লাগলো আমার এই ট্রেলারটাতে, বা যে গল্পটা বোঝা যাচ্ছে। ফার্স্টলি গল্পটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, যেরমভাবে সিজন 3 এন্ড হয়েছিল, যে গুলিটাকে চালিয়েছে, সেটার কিন্তু কোনো ছাপ দেখলাম না ফার্স্ট অফ অল ট্রেলারে। কিন্তু আরেকটা জিনিস, যে লাস্ট লাইনটা ছিল যে পরের বার ইলেকশন আসছে, সেটা নিয়ে কিন্তু সিজন 4 গল্পটা যেটা বোঝা যাচ্ছে, যেখানে রিঙ্কুকে মাম্মি আর হচ্ছে বানর আকাশের বউয়ের দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এবং এখানে যে পঞ্চায়েতের মধ্যে যে রসটা ছিল সেটা কিন্তু হালকা হলেও মিসিং লাগছে, যেটার জন্য লোকজন দেখতো বা হলিডে প্রিফার করতো, সেটা হচ্ছে দ্য স্মাইল, যেটা হালকা চাকেল মারতো বা লোকজনকে যে হাসানোর চিন্তাভাবনাটা ছিল বা কাঁদানোর, সেটা কিন্তু এই ট্রেলারটাতে আমার অনেকটাই কম লাগলো। আমি জানি না কেন, বাট কিছু তো মিসিং লাগছে এই ট্রেলারটাতে, যেটাতে আমাকে এক্সাইট করতে পারছে না এই ট্রেলারটা। এবং যেটা ভালো লেগেছে, সেটা সেকেন্ডলি যেটা আমার ভালো লেগেছে পজিটিভ দিকের মধ্যে যদি আমি ফেলি, সেটা হচ্ছে এর মধ্যে অ্যাক্টিংটা কিন্তু বেশ ফুটেছে। কয়েকজনের অ্যাক্টিং সত্যিই ভালো, স্পেশালি তো মা, মানে রিঙ্কু কি মাম্মি, আর আমাদের পঞ্চায়েত সচিবজির অ্যাক্টিং কিন্তু এখানে অতটা ফ্লারিশ হচ্ছে না। মানে জিতুকে কিন্তু অতটা ওরমভাবে দেখাচ্ছে না, মানে যেরমভাবে আগের বাকিগুলো সিজনে যেরমভাবে ফ্লারিশ হয়েছিল, সেটা কিন্তু এই সিজনে একটু দামাচাপা হয়ে আছে। স্টোরিটাকে কতটা ওরা চেঞ্জ করেছে, কতটা ড্রামাটিক করেছে, কতটা ওরা হাসি বা হিউমারটা রেখেছে, নর্মাল লাইফে যেটা হিউমার ছিল সেটা কতটা আনতে পেরেছে, সেটা হচ্ছে 24 জন দেখা যাবে। এবার নেগেটিভ সাইডে যেটা আমি বলি, নেগেটিভ সাইড যেটা আমার লেগেছে, যে স্টোরিটা সিজন 3 অবধি কিন্তু গল্পটা ছিল জিতেন্দ্র কুমারের ওপর, মানে জিতু যে হচ্ছে সচিবজি, তার ওপর ছিল। সেটা কিন্তু সিজন 4 একদম ভ্যানিশ হয়ে গেছে আমার মনে হচ্ছে। মানে গল্পটা আস্তে আস্তে পুরোপুরি সচিবজির থেকে পঞ্চায়েতের ওপর মানে গল্পটা আগাচ্ছে। বাট আমি অ্যাজ আ অডিয়েন্স কিন্তু অতটা ওর থেকে বেশি জিতু, মানে যে সচিবজি, তার ওপর বেশি প্রিফার করতাম। এই ট্রেলারটাতে আরেকটা যে দিকটা যেটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে লাভ অ্যাঙ্গেল। সেটা আমার একদম পোষায়নি, কারণ জানি না কেন, মানে ওই লাভ অ্যাঙ্গেলটা যেটা বাকি 3টে সিজনে ছিল, সেটা কিন্তু এখানে একটু বেশি ওভারভাবে দেখাচ্ছে, বা দেখাচ্ছেই না বলতে পারেন। যেটাতে আমি হাসি বা যেই প্রেমটা দেখানোর চিন্তাভাবনা ছিল, টাঙ্কির ওপর উঠে পুরো শহরটাকে দেখা যায় চায়ের কাপের ওপর, সেটা যেন এখন একটু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি ক্যারেক্টারটাও ম্যাচিওর হয়েছে, বাট সেই রসটা বা যেই মজাটা কিন্তু আর নেই সেই প্রেমটার ওপর। তো দিস ওয়াজ দ্য রিভিউ অফ দ্য ট্রেলার অফ পঞ্চায়েত সিজন 4। আমার ট্রেলারটা অতটা পোষায়নি, তোমাদের হয়তো ভালো লেগেছে বা সবারই হয়তো ভালো লেগেছে, বাট আমার পার্সোনালি ট্রেলারটা অতটা ভালো লাগেনি। কারণ ট্রেলারটা কাটটাও ভালো না, ট্রেলারটাতে যে গানটা চলছে সেটাও যেন ওয়ার্ক করছে না, ট্রেলারটার মধ্যে যে কোনো হিউমার নেই। এবং আমি হোপ করবো যে সিরিজটা যখন আমি দেখবো, তখন যেন আমি হতাশটা যেটা আমি বললাম সেটা যেন না হয়। আমি লাস্ট কিছুদিন আগে রিওয়াচ করলাম কোটা ফ্যাক্টরি অ্যান্ড আই ক্রাইড। তো ওই জন্য বলছি যে টিভিএফের কাজ কিন্তু হালকা হলেও কাদায় বা হাসায়। তো আই ডোন্ট নো যে এইটা আমাকে কাঁদাবে না, হাসাবে না, কি করবে না, আমায় পুরোপুরি একটা হা করে রেখে দেবে, পুরোপুরি একদম হতাশ হয়ে থাকবে। তো যদি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ট্রেলারটা, আর লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যাজ অলওয়েজ যেটা আমরা লাস্টে বলি, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।